আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এখন মসজিদ মক্তবে যে মৌলবীরা, ওহাবি মৌলবীরা উৎপন্ন হয়েছে, তারা বলছে শবে বরাতে নাকি যে হালুয়া লুটি খাওয়া এটি হলো বেদায়েত, এটি নাই কোরআনে। আরে বেটা, তোরা যে যেটি করো সেটি কোরআনে আছে? তোরা বলিস নবীজি তোদের মতো, কোরআনে আছে? তোরা বলিস মিল্লাদ 11 শরীফ মাহফিল করলে এটা বেদাত, তোদেরকে জিগায়া মিলাদ পড়াই দিবে। তোরা মসজিদ মক্তবে তাহস, তোরা একটা মহল্লার হুজুর মৌলবী। আরে তোদেরকে লাগা হয় 5 ওয়াক্ত নামাজ পড়াইবি আর আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়া শিক্ষা দিবি। তোদেরকে আমাদের ইসলাম শিখাইতে তোদেরকে লাগা হয় না। তোরা আমাদেরকে বলিস মিল্লাদ মাহফিল, নতুন ঘর বানলে মিল্লাদ পড়া নিয়ে এটি বেদাত, 11 শরীফ বেদাত। কোনো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে কোনটা আছে? কোরআন হাদিসে কি আছে এই যে মাইক ডেক সিট লাগাইয়া ওয়াজ করা? কোরআন হাদিসে আছে? 90টা ডেক সিট লাগাইবা, লক্ষ লক্ষ কোটি 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 টাকা একটা ওয়াজের মেঝে খরচ করবা, অপব্যয় করবা, এটা কি কোরআনে আছে? আর নবীজি নাকি 6 জায়গায় ভুল করেছে, এক মৌলবী বলেছে। নবীজি কোনো ভুল করে নাই, নবীজির জীবনে কোনো ভুল করে নাই। নবীজি আল্লাহর ইচ্ছা পূরণের জন্য মাফিয়া, নবীর সাহাবি মাবিয়া, ওনারে বিয়া করাইলে ওনার করতে সন্তান হলে নবীজির বংশ ধ্বংস হবে। যেন মাবিয়া বিয়া করতে রাজি নাই, তবু আল্লাহর ইচ্ছা পূরণের জন্য এই মাবিয়াকে বিয়ে করাইল। এজিদ হইল নবীজির বংশ, হাসান হোসেনকে ধ্বংস করেছে, জেনে শুনেই করেছে। নবীজি ভুল করে নাই, ভুলে করে নাই। যে কোনোটাই আল্লাহর ইচ্ছা পূরণের জন্য নবীজি সব কিছু করেছে আমাদের জন্য, নবীর উম্মতের জন্য, আল্লাহর বন্দার জন্য, আল্লাহর ইচ্ছা পূরণের জন্য। তোমরা নবীজির বিরুদ্ধে যা খুশি তাই বলে যাবে। আমরা বাংলাদেশের মানুষ, আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, 360 জন আউলিয়া এই দেশে ইসলাম প্রচার করেছে। এই দেশে তোমরা যা খুশি তাই বলে যাবে, আমরা নীরবে সহ্য করবো, তাই না? তা হবে না। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, যা খুশি তা বলবা না। তোমরা বলে বেড়াও মিলাদ মাহফিল বেদাত, এই লুটি হালুয়া খাওয়া, নেচ খাওয়া এটি বেদাত, খিচুড়ি খাওয়া বেদাত। মসজিদ মসজিদে তাই থাকবা, তোমরা মক্তব পড়াইবা, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবা আর 5 ওয়াক্ত নামাজ পড়াইবা। এর বাইরে কিছু বলতে যাও না, তাহলে তোমাদের রেহাই নেই। তোমরা বলে বেড়াও নবীজির স্ত্রীদের কথা, নবীজির বিবিদের কথা, ওনাদের বিরুদ্ধে কথা বলো। হরজত আলী নাকি মদ খেয়ে নামাজ পড়াইছে, মদখোরটাকে হরজত আলীকে। তোমাদের তোমাদের এই বাংলার মাটিতে বসবাস করা দেওয়া আমাদের সম্ভব নয়। হয়তো যেমন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, তোমরাও কিছুদিনের মধ্যে এই দেশ ছেড়ে তোমাদের পালাতে হবে। তোমরা ভালো হয়ে যাও, তা না হলে তোমাদের এই দেশে থাকা তোমাদের হবে না।